ঘুমাইতে যাইবা, আর আধা ঘন্টা লাগবে না, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট তুমি যদি একটু চিন্তা করে কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করো, তাহলে তুমি তোমাকে চিনতে পারবে তুমি কি জান্নাতি কাজ বেশি করলা নাকি জাহান্নামী কাজ বেশি করলা। আসিরু আন ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি সামান্য পরিমাণ তোমার হিসাবটা তুমি নিজে নিজে করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আমি যখন আপনি একটু হিসাব করি, তাহলে আমরা কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম সারাদিন 24 ঘন্টার মধ্যে, এই হিসাবটা বাইর করতে আমাদের কারো স্বর্ণাপন্ন হওয়া দরকার আছে? কারো কাছে যাওয়া দরকার আছে? আমি কি ইমানদার নাকি আমি কি বেঈমান, নাকি আমি দুর্বল নাকি আমি সবল, নাকি আমি কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি, রাতে 1 মিনিট চিন্তা করলে আমার আপনার হিসাব বের করা সহজ কি সহজ না? সহজ কি সহজ না? এজন্য আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জগতে তুমি যখন 24 ঘন্টার হিসাব 1 মিনিটের মধ্যে করতে পারবা, তুমি কয়টা ভালো কাজ করছো, কয়টা গুনাহ কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো, কয়টা মন্দ কাজ করছো, সারাদিন কার বিরুদ্ধে কাজ করছো, সারাদিন কার পিছনে গিয়েছিলা, সারাদিন কার বিরুদ্ধে আচরণ করেছিলা, সারাদিন দোকানে বসে বসে কার গীবত করেছিলা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জানাকার আমাদের সমাজ যদি কোনো বিচার করা পড়ে, ওদেরকে পাতা কামাই দিয়ে জুতার মালা গলায় লাগাই দিয়ে রাস্তা রাস্তায় ঘুরাই না? আপনাদের এই সমাজে হয় না? আমার কথা আপনারা বুঝতে পারছেন নাকি? ঘুমাইতে মসজিদে আসছেন না? ঘুমাই নেই, বারান্দা খালি, মসজিদ খালি, 2য় তলা খালি আছে, ওখানে ঘুমানোর ব্যবস্থা আছে। যারা ব্যভিচার করে অন্যায় কাজে যখন ধরা পড়ে, সমাজের মানুষ তাদের মাথার মধ্যে চুনকালি লাগায়, মাথার চুল নেড়া করে দেয়, তাদের গলার মধ্যে জুতার মালা লাগায়, তাহলে তার অপরাধ কত বড় মারাত্মক। আর আমি সামনের কাতারের মুসল্লি, আমি হাজী সাহেব, আমি ইমাম সাহেব, নামাজের পরে দোকানে বৈশা যে আজকে ইমাম সাহেব এটা করছে, আজকে হাজী সাহেব এটা করছে, আরেকজনের মেয়ে বিয়ের জন্য আসছে, বাইরে মেয়ে তো সাংঘাতিক, মেয়ে কি আমি বলতে পারবো না, হাজী সাহেব বুজুর্গ মানুষ করে ভাই আমি তার ব্যাপারে কিছু বলতে পারবো, তবে সাংঘাতিক, তবে কি সাংঘাতিক। আপনি প্রথম কাতারে সারাদিন যে নামাজ পড়েছিলেন, কোপালে দাগ লাগাইছিলেন, ওই দোকানে 1 মিনিটের কথায় সারা দিনের ইবাদত বরবাদ। আপনি নামাজ পড়েও জাহান্নামী। আপনি নামাজের সামনের কাতারে মুসল্লি হন, আপনার খাসলতের কারণে, সামান্য পরিমাণ অপরাধের কারণে আপনার নামাজ কি হয়ে গেছে? ইবাদত কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। কারণ আপনি আরেকজনের যখন কি করছে গায়েব করবেন, আল্লাহ তা আপনার তার গুনাহগুলো আপনার কাঁধে চাপাই দিবে, আপনার নেক আমলগুলো তার আমলনামায় দিয়ে দিবে। এজন্য রাসূল বলেন আপনি বাতাসাদু মিনাজ জিনা, দোকানে দোকানে বসে রাস্তায় রাস্তায় বসে শিকায়ত করা, অপরের নিন্দা করা, অপরের বিরুদ্ধে আচরণ করা, এটা জিনার চেয়ে মারাত্মক গুনাহ। জিনা করলে জুতার মালা লাগায়, ব্যভিচার করলে জুতার মালা লাগায়, মাথার চুল কাইটা দেয়, তাহলে যে মুসল্লির দোকানে বসে আরেকজনের বিয়ের বাগানে দেয়, আরেকজনের বিরোধ শিকায়ত করে, তাহলে তার সাদা জুতার মালা চেয়ে বেশি বড় দরকার কি দরকার না? দরকার। আমার কথা বুঝেন না? তাহলে এই পরিমাণ সাদা ব্যভিচার করলে তার গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়।